কিঞ্চিত মাত্র জানতে জাগ্য ঋষি আর কিঞ্চিত মাত্র জেনেছিল যেন আমার বাবে বাল্মীকি মুনি ভাই ভাই রসের রজনীতে রসের রজনীতে কেবলমাত্র মজাইয়া আসলে এটা রসের রজনী নয়, এটা হয়েছে শোকার্থ রজনী। একদিকে পিতৃহারা বেদনা, আরেকদিকে সকলকে পেয়ে মা বোন গুরুজন সকলকে পেয়ে আরেকদিকে আনন্দ। তাই রসের রজনীতে কেবলমাত্র মজাইয়া মন বিদ্যাগণে করবেন আশিস, পুত্র সমজ্ঞানে সাহস গাবেন যথ আমাকে যুগত বন্ধু বন্ধনে। বর্তমানের শিশু যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারা একদিন উদয়মান ভাস্করের মতো উঠিবে জ্বলিয়া। আমি লাল গোলাপ শুভেচ্ছাটুকু দিনহীন কাঙ্গাল হইয়া তাদের কাছে দিয়াছি পাঠাইয়া। আমার একে একে ভুল ত্রুটি হবে নাকি যথ অবাধাকে করবেন ক্ষমা একমাত্র সন্তানেরই মতো। ক্ষমা মহতের লক্ষণ জ্ঞানে বাস করে এমন ক্ষমা চেয়ে নিলাম বিধির বিধান অনুসারে, এই কথা কবু মিথ্যা নয়। ফরের জায়গা ফরের জমি, ফরের জায়গা ফরের জমি, ফরের জমি ঘর বাঁধিয়ে আমরা সকলের ওই আসলে জ্ঞানের ফাল্লা দিয়া মাভিলে আমরা কেউ সে গরুর মালিক নয়। ঘর করিলাম বাড়ি করিলাম বৃদ্ধ মলে কত সুখের আশা, একদিন সেই আশার ঘর ভাঙিয়া দিল। আর সুমন্দা তুই ভাই বলি হর সাবি না দা সাবি তুই ভাই ভিতরে। তাই মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যু হয়, সেটা মিথ্যে কোনো কথা নয়। জন্মিলে মরিতে হয়, অমরত্ব কেহ নয়। মৈত্যধাম, আমরা এই পৃথিবীর নাম হয়েছে মৈত্যধাম। আসলে মৈত্য মানে যেখানে জন্মিলে মৃত্যু হয়, জন্মিলে মরিতে হয়, অমরত্ব নাই। 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 মাত্র অমরত্ব তবে দেখা যায়, জন্মিলে মৃত্যু হয়, কিন্তু আমার চোখে 7 জন মানুষ অমরত্ব এখনো পর্যন্ত দেখা যায়। আপনারা দেখে শুনেছেন আর মা দুর্গা দেবীর স্বামীর নাম কি? মহাদেব ন ভাই। ইবে যাতে জন্ম নিয়ে দিল এখনো আছে একই রকম। ইভেন জন্ম নাই আর মৃত্যু নাই। সজন একজন অনার নামন্য অশ্বত্থমা। অশ্বত্থমা যারা দিব্য চক্ষু আছে তারা এখনো দেখিব। অশ্বত্থমা মরণ এখনো নাই। আরেকজন হয়েছে কি মার্কেন্ডীয় মুনি মৃত্যু নাই। আরেকজন গোলক মনির সঙ্গে দোহরকে হারানো 2 জন গাইও আছে। আজ যদি বেকিং হয়ে গেল তারা আইয়ে কি করি বই গাইব বাধ্য হয় যখন বাধ্য হয় যখন ওই যে এইভাবে 7 জন গায়ক এখনো
সাতজন অমরত্ব মানুষ দেখিবারে পাই অনেকবার, কিন্তু আমাদের মধ্যদাম এখনো পর্যন্ত হন মানুষ জীবিত নাই নাই। তো এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হবে। তাই আমার বাউল শিল্পী একটা গান করেছেন, প্রতিটা মানুষের জীবনে আনন্দ আসে, আনন্দ যেমন আসে বেদনা। তো আমার বাউল শিল্পী বলেছে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে যেমন আনন্দ পেয়েছে, শেষ শেষ বিদায়ের সময়ে বেদনা পেতে হয়। আমরা দেখিবেন যদি মানুষ বুড়ো হয়ে যাবি মরতে কি কষ্ট হয়, এটা হইতে আর কি হবে আমার সাধ্য নাই নাই ভাই বুড়া মানুষ বয়সে গেছে 80 আর তো বাসা ভাই এটা এই তো বাকি এর জন্য ইয়ে ভাই আই তো বাসে নিয়ে যায় আচ্ছা যাও ইবে হলো মৃত্যুও ন বাস্তিও ন। আইয়া যাবো মানুষ জন্মগ্রহণ করলে আনন্দ হয়, আর যেদিন মানুষ মৃত্যুবরণ করে তখন বেদনায় অশ্রু ঝরে। আমার বাউল শিল্পী বলেছে রঙ্গরসের দিন ছিল সবার একদিন, রঙ্গরসের দিন ছিল সবার একদিন, 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো, ফাঁকি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আর রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, ফাঁকি উড়ে যাওয়ার সময় হলো, ফাঁকি উড়ে যাওয়ার বুঝি রঙ্গরসের দিন ছিল সবার একদিন, রঙ্গরসের দিন ছিল সবার একদিন, 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা আবার সন্ধ্যা হইল। রঙ্গরসের দিন ছিল সবার একদিন, 12 ঘন্টা বেলা ডুবার পরে সন্ধ্যা হলো, ভিতরে যে একটা ফাঁকি আছে, ভিতরে যে একটা প্রাণ পাখি আছে সেটা উড়ে যাওয়ার সময়ও হয়েছে। আগে যখন গাইয়ে শক্তি ছিল তখন বলেছিল আমি লোহার লোহার পাপিকে ভাঙতে পারি, যখন বৃদ্ধ বয়স এসেছিল তখন বলে কি এখন আর মশা মারতে গায়ের চামড়া ছিল টান, গলা ছেড়ে গাইতাম গান, গায়ের চামড়া ছিল টান, গলা ছেড়ে গাইতাম, আমার গলার আওয়াজ কিন্তু কত দূরে যাইতো, আমার গলার আওয়াজ কিন্তু কত দূরে যাইতো। গায়ের চামড়া ছিল টান, গলা ছেড়ে গাইতাম গান, আমার গলার আওয়াজ কত দূরে যাইতো। পাগিল মাথার চুল কথা বলতে লাগে ভুল, পাগিল মাথার চুল কথা বলতে হয় বল, পাগিল মাথার চুল কথা বলতে লাগে ভুল, কথা বলতে হয় বল, এর বুঝি যাওয়ার আমার সহমল হলো, ফাঁকি উড়ে যাওয়ার সময়ও সকলের হবে। তাই আমি আসর দীর্ঘায়িত করব না, আপনারা যার জন্য অপেক্ষা করেছেন আমাকে এখানে আসতে হয়েছে তাদের একটু পরিচয় দেওয়ার জন্য। তো আজকে আমাদের এখানে 2জন গায়ক উপস্থিত হয়েছে,
একজন হয়েছে আমার গুরু, যার নাম রঞ্জিত কুমার কর মহোদয়। তো আপনারা তো সকলে চিনেন, পরিচয় করে দেওয়ার মতো তেমন কিছু নাই। তো আরেকজন হয়েছে আমার গুরু ভাই, যিনি হয়েছেন শ্রীযুক্ত বাবু প্রদীপ কুমার রুদ্র। জ্ঞানের ফাল্লা দিয়ে মাফিয়ে, জ্ঞানের ফাল্লা দিয়ে মাফিয়ে আমি তাহার তুলনা হয়েছে বালি সমতুল্য। তবুও আমার আনন্দ লাগে সকলকে পেয়ে। আজকে আমার বেদনা যদিও ভরপুর, হৃদয় পুরানো অশ্রু ঝরেও, তারপরেও কি আনন্দ। আমি ধন্য হয়েছি ও ধন্য, শুধু আজকে সকলকে পাওয়ারি আমি সকলের চরণে বিনম্র শব্দে বলতে চাই। আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, চলে যাব। শুধু আমি আসরটুকু দ্বারাটুকু নির্বাচন করার জন্য এসেছিলাম। হরিবল দাদা, কোন দ্বারাতে নির্বাচিত করলে আপনারা শুনতে পাবেন। দেখুন দাদা দিবেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভাই নারে হতা হইতো তার তো যেমন আট দিলে দুপুতা তো ভাই না ঠিক আছে দাদা, মহামায়া মহাদেব ঠিক আছে, ঠিক আছে ভাই বুকু রক্ত দিয়ে আন্দাজা দুঃখ হওয়ার একটা কারণ আছে। ও বাজে আন্দাজা দুঃখ হওয়ার একটা কারণ আছে। এখন ট্রান্সফার হচ্ছে বাজে এখন দিকে সংসার হচ্ছে বেজাল আছে, ফেরার মধ্যে কি আছে বেজাল আছে। আয় কিছুদিন আগে আয় বড় হয়ে যাওয়া একটা কাম করো, হ্যাঁ ও আছে তো কারণ না বলি হয়ে যাওয়া আজি শুক্রবার দিন আছে কেনা বইও চলো বেড়াইও না। আয় খালি জীবনটা চাই যাও, সব গুম দিন নেওয়ারি একটা গুম যাই আয় তৈরি বাড়ি ঠিক আছে, তুমি গুম যাও বই আয় একটা বিক্রি তুমি বেড়াই আয় আয় কি করলাম বিক্রি তার কাছে বেড়াইতাম গেলাম সাইজুমা এক প্রেমিকে বই কি করেন আলাপ করেন তারা বাদাম বেরিয়ে ভাই স্যার বাদাম দেবো, দাও 30 টাকা বাদাম দাও। এখন 30 টাকা বাদাম হাত উপর হাওয়াই দেন, ও বাদাম দিয়ে কিনে নেবেন হজমা বাদাম বেরিয়ে হয়ে যায় আর বেচতেন না। আচ্ছা যাত্রায় আর খারাপ হই ঈদ আগে দিয়ে দিই উইতরা হর প্রেমিকে ট্যালেন্ট শুরু হই হলে জানো আমি তোমাকে না পেলে কোথায় যে হারিয়ে যাবো কেউ খুঁজে পাবো না। এলে বহুত আগে গেল প্রেমিকা হল হল জানো তোমাকে না পেলে আমি তো কোথায় আত্মহত্যা করবো, সোগও থাকবে না। বাদাম বেরিয়ে হদিতে মরি যাবে হয়তো আগে আঁকি আমার দিকে হবে হসাব আঁকিয়ে হল কি দেওয়া তোর কি নতুন না আমরা এই তো তুই সজনা স্যার অন্য বলে হলে আনি যাবেন তুই ইভে মরি যাবি তুই আঁকি হন বাবু দিব সদর 30 টাকা লো 30 টাকা দি তারা দুইজনে কি কইছি ই তুই দিয়ে গেল তুই যে হলে ডিসির বেলা সামনে হতো যাই রে বসি এখন প্রেমিকে আলাপ শুরু হয়ে হতে জানো কোন হতে প্রেমিকে হতে ইস তোমার চোখ দেখলে আমি পৃথিবীর সকল কিছু দেখতে পাই। এখন সমৃদ্ধি পুরো মাসুকে গরু আজ গিয়ে হন দিয়ে নেবো আগে
আই আই গরু আজ কিছু হম দিয়ে না ইবে উন্নি গান তো আমি এসি হজ হালা ওমা তুই যে বাজি ইবে সত্যি দুনিয়া হইতে আর গরু হরা আজ কি কেন এইভাবে তো সংসার চলে ভালোবাসা নাই 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 বাস্তবতা খুঁজতে গেলে খুঁজে নাহি পাই বাস্তবতা খুঁজতে গেলে খুঁজে নাহি পাই কিন্তু পাবো না যত যত না তত পাবো না যত যত না তত বসে বসে তারা ভাবিব হতো পাবো না যত যত না তত আরে বসে বসে ভাবিব হতো পাবো না যত যত না তত বসে বসে ভাবিব হতো পাবো না যত মন্ডলী দুটি একটি দ্বারা নির্বাচিত করেছেন একদিকে থাকবে জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া বিশ্ব প্রসবিনী যিনি পৃথিবীর মানবকে সৃষ্টি করেছেন বিশ্বের মানব প্রসব করে মানবকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হচ্ছে আদ্যা শক্তি মহামায়া কিন্তু মহামায়া একটা নাম আছে কি জগত জননী জননী মহামায়া পৃথিবীর এই বিশ্বের জননীর বিদায় ওনার নাম হয়েছে বিশ্ব জগত জননী জননী কিন্তু এই মা দুর্গা দেবী আরেকটা কি আছে প্রমাণ আছে কেমন প্রমাণ যদি কেউ সকালে ঘুম থেকে উঠে দুর্গা দুর্গা করে যদি যাত্রা করে হারো বাপর সাহিত্য নাই মারিবারো তারে আরে হারো বাপর সাহিত্য নাই মারিবারো তারে ওরে হারো বাপর সাহিত্য নাই মারিবারো তারে হারো বাপর সাহিত্য নাই মারিবারো তারে চিন্তা হলো মনে মনে এই মায়ার সংসারে ওরে চিন্তা করো মনে মনে এই মায়ার সংসারে দুর্গা নামে যুক্ত হবে বেদে শাস্ত্রে কয় ওরে দুর্গা নামে যুক্ত হবে বেদে শাস্ত্রে কয় দুর্গা দুর্গা নাম জপিলে থাকে না তার ভয় ওরে দুর্গা দুর্গা নাম জপিলে থাকে না তার ভয় তারা কি অসম ঠাকুর হ্যাঁ আচ্ছা পুরো দিয়ে হাজার বাবু বাইনিয়া বড় একজন বৃহৎ মানুষ আজকে আমরা হারিয়ে ফেলেছি আপনারা প্রিয়জন আসছেন আমার ভাই কি ধরনের মানুষ বলার মতো নয় আমার খান্না আসতেছে যে আমার ভাইকে আমি বলতে পারবো না। এই ভাই আর জীবনেও ভাবো না সবার কাছে গিয়ে আমার ভাই এমন কোনো মানুষকে হারাতে পারে না আজকে এই যে আমার মাতৃভূমিতে আমার ভাতিজা ঠিক আছে এই অনুষ্ঠানটা করছে আপনারা ওনাকে আশীর্বাদ করবেন যেন সুন্দর মতো সব কিছু হয় আমি সবার কাছে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি যৌবনে যারে আমি করেছিলাম সাথী যৌবনে যারে আমি করেছিলাম সাথী দুজনে করেছিলাম
কত মদন করেছে যৌবনে যারে আমি করেছিলাম সাথী দুজনে করেছিলাম কত মদন করেছে সে আর আমি একে সাথে সে আর আমি একে সাথে কত রাস্তা চিনেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি তাই শুধু সমাবেশ আমি যখন স্বর্গগ্রে এসেছি আমি আদ্যাশক্তি মহামায়ার পক্ষে গিয়ে আমার প্রতিপক্ষ যিনি অতীব সুদক্ষ তিনি যার নাম বন্দিবুদ্ধ মহোদয় আমার পিছনে উনি আসবেন আমি ওনাকে দেবাদি মহাদেবের ভূমিকায় দিয়ে আমি চলে যেতে চাই আর এখানে আরেকটি কথা বলতে চাই যে আমি আর আসলে আসবো না তো আমি বন্দিবুদ্ধ মহোদয়কে দিতে চাই মহামায়ার ভূমিকায় আর যিনি রয়েছেন আমার গুরুদেব রঞ্জিত কুমার কর মহোদয় ওনাকে দিতে চাই আমি দেবাদি মহাদেবের ভূমিকায় তাই আমি সর্ব অগ্রে আসরে একটু প্রচার করতে চাই হাই দুর্গা নামে দুঃখ হরে এই কথা শাস্ত্রের মধ্যে পাই তো আমার মহামায়া দেবাদি মহাদেবকে কিন্তু প্রাণের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু যে ভালোবাসা মহামায়া দেখিয়েছিল একমাত্র দেবাদি মহাদেবের কাছে বিশ্বের কোনো মহিলা কোনো নারী দেখায় কিনা আমার জানা নেই শুধু দেবাদি মহাদেবকে নিমন্ত্রণ না করার জন্যেই ও মনে জানাই হই ঠিক আছে আসলে এখন সেই আগে দেবাদি মহাদেব যে স্বামীর জন্য আত্মহত্যা করেছিল কেন আত্মহত্যা করেছিল যে 33 কোটি দেব দেবতা 60,000 মুনি ঋষিকে নিমন্ত্রণ করেছে যে দেবাদি মহাদেবের মহামায়ার বাবার বাড়িতে শিবযজ্ঞ করার জন্য আমি সংক্ষেপে বলতে চাই তো এই যজ্ঞের মধ্যে দক্ষ রাজা বলেছিলেন আরো 33,000 60,000 মুনি ঋষি 33 কোটি দেব দেবতা সবাইকে নিমন্ত্রণ করিবে আমার মেয়ের স্বামী মহাদেবকে তাকে কিন্তু নিমন্ত্রণ দিবে এই কথা নারদ ঋষিকে দিয়াছে লাগাই নারদ ঋষি বিনা বাজাইয়া একমাত্র কৈলাসেতে যায় কৈলাসে দেখা যায় বলে মামারে একখান হতা হইতাম তোমারে হতজাতি হতা তুই বেনে চলো কিনলে সে তো গুণ নিতে নাই ও মামা আজ অভিজে কৃষ্ণর নাম হরিবল ভিতরে গড়ি যায় মামা তোমার শ্বশুর একটা যজ্ঞের আয়োজন করেছে আগামী 3 দিন পরে শুক্রবারে সে যজ্ঞের মধ্যে 33 কোটি দেব দেবতাকে নিমন্ত্রণ করতে বলেছে কিন্তু তোমার নিমন্ত্রণ দেওয়ার কোন বিধান নাই সদবাজি দুর্গতারা হবেন বাসে শুরু করি দুর্গতারা বাসে শুরু করে না আমুকের হতে নয় তোর দিন হব 10 একাদশ উত্তরে 11 বলে 13 সন্ধ্যে 27 অত্রিমণি দিশা শুরু এসে শুরু করতে দেবাদি মহাদেব বিটা থৈ দিয়া বইতে এখন এখন নারদ ঋষি হতে মামা নিমন্ত্রণ তোমাকে করতে নিষেধ করেছে তুমি তো আমার মামা তোমাকে না বলে পারছি না বলে কি
আগামী শুক্রবারে যোগ্য করবে তোমার শ্বশুর বাড়িতে। তোমার শ্বশুরে কিন্তু তোমাকে নিমন্ত্রণ দেওয়ার কোনো কথা আমাকে বলে নাই। তবুও তুমি যখন আমার মামা, আমার পক্ষ থেকে মামা তুমি কিন্তু যাইবা, ওরে আমার পক্ষ থেকে কিন্তু তুমি মামা যাইবা, আমার পক্ষ থেকে মামা তুমি কিন্তু যাইবা, ওরে আমার পক্ষ থেকে মামা তুমি কিন্তু যাইবা। ভিতরে ভিতরে যে আছে কিছু দিয়াছে ঢুকাইয়া, ওরে ভিতরে ভিতরে যে আছে কিছু দিয়াছে ঢুকাইয়া। এখন এই হতাইয়ের ভিতর দুই দহনে মহামাইয়া সহল আর অসুস্থ হোক সুন্দর বিহার স্বামী ইদের নিমন্ত্রণ নগরী 33 কোটি দেব দেবতার নিমন্ত্রণ করছু, এই কথা আমি কখনো মানতে পারি না। তখন আইতে সত্যি মহামায়া বলে, এ প্রাণের স্বামী তুমি না গেলে না যাও, কিন্তু আমি ওই যোগ্য করতে কখনো দেব না। এখন দেবাদি মহাদেব হইতে যদি মহামায়া যায় এ দহন যোগ্য ন যোগ্যমতি ফাইনালি ঠান্ডা করে দিব। এখন দেবাদি মহাদেব হচ্ছে মহামায়া নিমন্ত্রণ না করে কোনো অসুবিধা নাই, এদিকে নিমন্ত্রণ বহুত বাকি হয়ে যাবে। সজনা স্বামী আর তো এর নিমন্ত্রণ জম করিব, আর বাবাই কেন তো নিমন্ত্রণ করবি এর ভিতর ভিতরে জলের। এখন সজনা যাইতে পারিবে। এখন এখন এমন সময় কি করিল, মহামায়া দশবিদ্যা রূপ দেখো পালন করিয়া, দশবিদ্যা রূপ দেখো পালন করিয়া মহাদেবকে দেখাইল শুনো মন দিয়া, মহাদেবকে দেখাইল শুনো মন দিয়া। যাতে দেবাদি মহাদেব যাইতে নদের আদ্যা শক্তি মহামায়া রাখান্দিত রয়ে 10 মহাবিদ্যা ধারণ করছি। 10 মহাবিদ্যার মধ্যে যে ভয়ঙ্কর রূপ, নিজের মুন্ড নিজে হাঁটে, নিজের রক্ত ধারণ করে, নিজের মুন্ড নিজে কাটে, নিজের রক্ত ধারণ করে। ইবে নিজের মুন্ড নিজে হাঁটে, নিজের রক্ত নিজে খাই। এই অবস্থা দেখি দেবাদি মহাদেব হরজবাজি ইবে রাখি বেড়ার সাধ্য নাই, রাখি বেড়ার সাধ্য নাই, রাখি বেড়ার সাধ্য নাই, ওরে রাখি বেড়ার সাধ্য নাই। ছিন্ন মস্তা দেখা যায় রাখি বেড়ার সাধ্য নাই, ওরে ছিন্ন মস্তা দেখা যায় রাখি বেড়ার সাধ্য নাই। শুনো মহামায়া শুনো দিয়াম, শুনো শুনো মহামায়া শুনো দিয়াম, তোমার মনের মতো চলো আমার কিছু নাই, ওরে তোমার মনের মতো চলো আমার অসুবিধা নাই। রাখান্দিত এই দক্ষযজ্ঞ যাই নিজের দেহ যজ্ঞ দিলে এমনি কি মারা গি সাইদা হামজা শামিলে বুলুক মাইব কোরআন দিব যে মাথা খারাপ হয়ে যায়, একটা দুটি কেজি দেখাইতে হবে দামেলে। পারিব না বাজি না পারি বাবা, এই বন্ধুরা আছে এনে হলে দেখিলে হলে কি প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রী সকলকে দেখে বলে কি, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, আমার বাসির রাগিনী, আমার সব রাধে যাবে রে, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, চিরদিন তোমারে পেলে, তুমি যে আমার কবিতা। তুমি যে আমার কবিতা আসলে বাস্তবতা বাস্তবতা নাই। তাই বলতে গেলে অনেক কথা, রজনী চলে যায়, আমি রজনী কাটাতে আপনাদের কাছে প্রভু নাই চাই, আমি সংক্ষেপে
সংক্ষেপে মহামায়ার কিছু কথা বলে মহামায়ার কিছু কথা বলে আসল ছেড়ে চলে যাব যত সংসারে আমি মহামায়া হয়ে আমি দেবাদি মহাদেবের কাছে দুটি প্রশ্ন রাখবো। আমরা জীবনের মধ্যে বহুত প্রশ্ন হইল, আজ এই প্রশ্ন নিয়ে একটু ব্যতিক্রমী। আচ্ছা ইতরা জীবন ধরে গড় কোন হনা তুমি দরহানা আজটা মনো আইয়া যাইতা মনো আইয়া তোমার দিবেন বলে আর আসলে তুরুত শেষ শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ। আচ্ছা ইয়ান যা থেকে ক্রিয়া বাড়ি আচ্ছা তোমরা ও দরতম গুলি হওয়া হ্যাঁ ঠিক আছে। ইয়ান যা তো দাঁতকে ক্রিয়া বাড়ি আর ক্রিয়া তুমি প্রশ্ন করি, ঠিক আছে যদি মানুষ মারা যায় হ্যাঁ এই সিজন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 11 দিন হয়ে জল জন জলে 11 দিন পর্যন্ত জলে জলে ইয়ে পরে আর জলে না নজলে। কিন্তু আই একটা শ্মশান দেখিছি অনেকে আজও জলে দেখি আগুন জলে আরে ভাই ও একটা শ্মশান দেখিছি বাজি আজীবন জলে অঞ্জলের। যদি হবে রাবণের শ্মশান লঙ্কা রাজা রাবণের শ্মশান নিয়ে হইটা মানতেন না কি হয় আইয়া ভাই আগে বাঁধি দেওয়া লাগে ও লাগে লড়ি না পারবেন কারণ প্রশ্ন গ্রহণের উদ্দেশ্য আছে। আচ্ছা আজ ইতারা আরাম করি বলি যেন আইয়া ভাই তোরা যদি এখানে উদ্দি লেভেল মারি দি যাবো তোর কি হইব খালি গানিয়ান বাজারে বাজারে সাত নচলিব চলিব চলিব হবি হবিয়ার ফিকুত আসল পারি নাকি দুয়া গাই বেশি হ্যাঁ ওনে জানে তেনে গান গাই গিয়ে গান কিছু নবাই দেব আইয়া তোর গান কি হইব আর একটা বদনামি হইব। আইয়া তাই জমে সারলে সারতে পারে আমি সারিব না না এইয়া সরে হবে আজি পুরন দেনা 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 আমি জানিবারে চাই এমন একটা শ্মশান জলে এই শ্মশান জলে হুন জায়গায় কোন জায়গায় শ্মশানে যদি এখনো জন নেই অঞ্জল দেখা যায় এখনো আগুন জ্বলেন কিন্তু রাবণের শ্মশান ন ইয়ে নয় বাঙি দিন কোন জায়গার ঘটনা কিন্তু জানিলে বুঝাইবে ওরে কোন জায়গার ঘটনা কিন্তু জানিলে বুঝাইবা ওরে কোন জায়গার ঘটনা কিন্তু জানিলে বুঝাইবে ওরে কোন জায়গার ঘটনা কিন্তু জানিলে বুঝাইবা জাগার বুঝতারে তারে তবু নাহি দিবে ওরে জাগার বুঝতারে তারে তবু নাহি দিবে আমি সারিয়া দেব না সারিয়া দেব না হবে দিলে না দেনা সারিয়া দেব না ওই আছে কিন্তু না দেনা সারিয়া দেব না সারিয়া দিলে পড়িয়া যাবে আরে সারিয়া দিলে নাই পড়িয়া যাবে পড়িয়া গেলে লজ্জা পাবে সারিয়া দিলে পড়িয়া যাবে হরি 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 আচ্ছা ঠিক আছে আমি চেয়েছিলাম এক ধরনের করতে। আচ্ছা আমি এই প্রশ্নটা রাখলাম শুধু আমার মহাদেবের কাছে, যিনি এখন আসবেন তিনি মহাদেবের ভূমিকায় গিয়ে, অথবা আমি যদি আর না আসি তাহলে আমি এটা মহামায়ার ভূমিকা দিয়ে যেতে চাই। তো এখন যিনি আসবেন উনিও মহামায়ার ভূমিকায় গান করবেন, কারণ যেহেতু আরেকজন বড় গায়ক আছে যার নাম রঞ্জিত কুমার কর মহোদয়। তো আমি ঠিক আছে আমি মহামায়ার কাছে একটি কথা জানতে চাই। এই একটি প্রশ্ন তো রয়েছে, এটা রয়েছে শুধু আমার প্রতিরুদ্ধ মহোদয়ের জন্য নয়, এটা করেছে শুধু আমার গুরু রঞ্জিত কুমার করের জন্য। এই শ্মশানটা কোথায় চলে একটু পরিচয় দেওয়ার জন্য। ওনারা তো শ্মশান দেখুন, মামার শ্মশান, বাবার শ্মশান, হাহার শ্মশান, পিসির শ্মশান, মাসির শ্মশান দেখুন, কিন্তু এর একটা শ্মশান যে অঞ্চলের শ্মশান হম জায়গা আছে দেখাই দিলাম বলি। আর একটা আমি আমার আজ্ঞা শক্তি মহামায়ার কাছে জানতে চাই। আচ্ছা মহামায়া, আমার দুর্গা পুজো দেখুন যেন
দুর্গন্ধে আত্মন 10 খান আচ্ছা 10 খানের মধ্যে যদি শঙ্কর বালা দেয় ওয়ান লাগু কুরিয়ান লাগু কিন্তু দেখি যে দুর্গা পুজো শঙ্কর বালা দেয় মাত্র 2 বাকি হাতে কি কি জিনিস তুমি করিলা বাকি হাতে কি কি জিনিস তুমি করছিলা এক জোড়া শঙ্খ কেন ববে দেখাইলা আরে এক জোড়া শঙ্খ কেন ববে দেখাইলা এইটা কিসের ঘটনা এইটা কিসের ঘটনা তুমি মানিলে আমি মানি না এইটা কিসের ঘটনা আরে তোমার আমি মানি না এইটা কিসের ঘটনা এইটা হবে না এটা কিসের আয় একটা নাটক পরিষ্কার করে দিই মা দুর্গা তো ইউজ 10 খান এত ইউজে 10 খান কিন্তু শঙ্কর বাংলাদেশে মাত্র 2 আইয়ো আর বাকিয়া আপনি হানি রাখিলে ইয়া হইতে রে বাকিয়া তো মনে কি দিও এটা কি চুরি দিও না ইয়ে হইলো মাইতে না শঙ্কর বালা কেউ না দিও আইয়ো ইয়ে নয় কি বললাম পরিষ্কার করলাম এই মাত্র দুটি কথা জানিবারে চাই আমি আসর দীর্ঘায়িত না করে সকলের চরণে একটা গান দিয়ে আমি বিদায় নিতে চাই গান দিবার একটা হারণ আছে এই গানটা কিন্তু দিতেন আরো পরে দিচ্ছি হারণে কিছু কিছু মানুষ দেখছি কি করে জুড়ে এবং কিছু কিছু মানুষ মনোভাব প্রকাশ করি নহরে বহু নহর যে স্বামীর আছে স্বামী নহর যে খবর আছে আছে কারণ তারা ওই যে শিখ দুর্গত তারা আইয়ো রসবর্তা না হইলে মানুষ কি আইব জোরে আইবো নিদ্রা আইব হ্যাঁ ও তারা একটা সাদি আমারি ভালোবাসা ভাই জানি গো তোমার আইয়া মনটা হরিখের ভালো লাগা ফুল আমারে ভালোবাসা জানি গো তোমার হরিখের ভালো লাগা ফুল তুমি কবরের মাঝে দিয়েছ ভাষা আতুলে সে হারায়া করে অনেকে ভালো লাগা আমারে ভালোবাসা জানি গো তোমায় অনেকে ভালো লাগা তুমি গোছায় বসে অবসর ক্ষণে শুনেছিলে যে পাখির গান ঘন পড়ে গেছো বুঝে এ ঘন পড়ে গেছো বুঝে অনামি ধারাতে ভালো লাগা বলে অবস্থান মোর প্রেম সে তোমারে জানে মোর প্রেম নীলতরি মোর প্রেম সে তোমারে জানে তুমি কবার হবে দিয়েছো বাসা অকুলে সে হারায়া নদীকে ভালো আমার ভালোবাসা জানি গো তোমায় নদীকে ভালো লাগাবো আমার ভালোবাসা জানি গো তোমায় নদীকে ভালো লাগাবো ওবা এই
এইরকম সুন্দর মাইক বই আর আমাদের পিয়ানো মতো আছে বড় আনন্দ লাগে নাচতে আদায় কখন ও হ্যাঁ এটা কখন ও জ্যাটটা দিয়ে বেগো হালা হালা আছে যে মন দুঃখ আছে রে ভাই আই আই ওরে ফুলের মালা গাঁথি রাখি আর বদিলাই ওরে ফুলের মালা গাঁথি রাখি আর বদিলাই হতে গো ফুলের মালা গলা দিলাই ওরে গলা দিলাই ফুলের মালা গাঁথি রাখি মেজো বদিলাই ফুলের মালা গাঁথি রাখি মেজো বদিলাই হতে গো ফুলের মালা গলা দিলাই ওরে গলা যাক রজনীতে গানে গানে আর রজনী কাটাতে নাহি চাই আমি সংক্ষেপে এখানেতে ইতি দিতে চাই আমি সংক্ষেপে এখানে ইতি টানতে চাই তাই সকলের চরণে আমি প্রণাম দিয়ে আমি আর কিছু বলতে নাহি চাই ভগবান কিছু তো নাই হৃদয় নেবার আগে ঠাই সকলের চরণে আমি ভক্তের চরণে আমি প্রণামটুকু দিয়ে যাই অগ আর কিছু তো যদি আমার গানে কোনো ভুল কেটে যায় যদি আমার গানে কোনো ভুল কেটে যায় ক্ষমায় মহতের লক্ষণ বলে যেতে চাই সারে গামা পাগানি সারে ও গো আর কিছু তো बोलो जय जय राधा गोविंद प्रभु